নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। আর তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। চলো এখান থেকে 9টা কার্ড নেবো। আজকে একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেটা নেবো, একটু চার্ম নিয়ে নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কে মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও? কেউ আছে যে তোমার হারাতে চায় না, সে চায় তুমি তার জীবনে থাকো। দেখে নেবো সেই ব্যক্তিকে, আর তারপর দেখে নেবো সে কেন চায় যে তুমি তার জীবনে থেকে যাও। আগে দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও, কে তোমার হারাতে চায় না। তো চলো সাফাই করতে করতে কটা কমেন্ট করে নেবো। একটা হচ্ছে, কেউ লিখেছে টুইন ফ্লেম বা সোলমেট বুঝবো কি করে? অতি অবশ্যই বুঝতে পারবে। টুইনস একটা জার্নি, সম্পূর্ণ আলাদা। তার কিছু সাইন সিম্বল থাকে এবং সেগুলো সময়ের সাথে সাথে বোঝা যাবে। একদিন দুদিনে সবকিছু বুঝে ফেলতে পারবে না, কারণ এটা একটা জার্নি যেটা আমরা পাস্ট লাইফ থেকে ক্যারি করি, এবং সেটা চলতেই থাকে যতক্ষণ না দুটো সোল এক হয়। যেটা অনেক গভীর ব্যাপার। যারা টুইন্সে আছে তাদের মোটামুটি জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না। তাদের ভেতরে অনেক কিছু থেকে তারা উত্তর পেতে শুরু করে, আর কিছু না কিছু ভাবে গাইডেন্সও পেয়ে যায়, কিছু না কিছু ভাবে থ্রু দিয়ে। ঠিক আছে। আর রইল সোলমেট। সোলমেট হচ্ছে যে কানেকশন গুলো, ডিপ কানেকশন হচ্ছে, তোমরা অনেক কিছু ভাবছো, একে অপরকে সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো। ঠিক আছে। আর টুইন্স হচ্ছে তোমাকে পাল্টানোর দায়িত্ব চায়। পাল্টানো মানে তোমার সত্তাগুলোকে ভেতরে জাগিয়ে তোলা, যা কিছু ভেতরে নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করা। টুইনস হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন, যেগুলো বেশিরভাগ মানুষের আহ অতটা ইন্টারেস্ট পাবে না, খুব স্বাভাবিক ব্যাপার। বাকি হলো বেশিরভাগই তোমরা যারা দেখো, তারা 90%-এর বেশি দেখো যারা সোলমেটের সঙ্গে ডিল করছো। তুমি টুইন্সে আছো না, তুমি সোলমেটের সঙ্গে ডিল করছো, একমাত্র তোমার আত্মা সেটা তোমাকে জানাতে পারবে। তুমি কি সাইন দেখছো, কি সিম্বল দেখছো, কেমন ফিল করছো, সেটা। ঠিক আছে। তো চলো, তার সঙ্গে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, পার্সোনাল রিডিং করলে কি সব ঠিকঠাক বলে দেবে, বা কি কি নেবে? কে কি কি নেবে সেটা হচ্ছে একদম নির্ভর করছে কাকে দিয়ে পার্সোনাল রিডিং করা হচ্ছে তার উপর। ঠিক আছে। কেউ শুধু নাম নিতে পারে, কেউ শুধু আরেকটু, কেউ আবার আরেকটু ডিটেলস নিতে পারে। তো এরকম ভাবে বেঁধে দেওয়া যায় না যে শুধু এটা হলেই হবে। তো তুমি যদি যাকে চুজ করবে, তার যদি আরো কিছু তোমার কাছ থেকে জানার থাকে, যেগুলো জানা সম্ভব, সেরকম কিছু নিশ্চয়ই সে তোমার থেকে জানতেই পারে। দ্বিতীয়ত হচ্ছে, সে যেটা বলবে ঠিক বলবে, সেটা তো নির্ভর করছে যে যে মানুষটা তোমার রিডিং করছে, সে মানুষটা যদি একদম সঠিক হয়, তো হ্যাঁ নিশ্চয়ই ঠিক বলবে, সবটুকুই ঠিক বলবে। ঠিক আছে। যেমন হাত দেখাও, বা জ্যোতিষীর কাছে যাও, বা তুমি ট্যারো রিড নাও, যাই করো না কেন, যে মানুষটাকে বাঁচছো, সেই মানুষটা যদি একদম অথেন্টিক হয়, তো অতি অবশ্যই সে তোমাকে সঠিকভাবেই গাইড করবে। মিসগাইড তো কখনোই করবে না, এবং সঠিকটাই বলবে। আর চারিদিকে তার নাম দেখছো, সাইন সিম্বল দেখছো, অনেক কিছু চোখে পড়েনি সেগুলো চোখে পড়ছে। দেখো এগুলো কোথাও না কোথাও ডিভাইন তোমায় কানেক্ট করে দেয় তোমার এনার্জির সঙ্গে, যে এনার্জিটাকে তুমি মিস করছো, বা সেই দিকে এনার্জিও তোমাকে মিস করছে। তবে যে তোমাকে মিস করবে, সে কিন্তু কিছুদিন পরে হলেও সে ফিরবে। ঠিক আছে। যার সম্পর্ক চাই, তার ফেরার তাগিদ থাকে। কিছুদিন দূরত্ব আসতেই পারে, দূরত্ব আমাদের অনেক সময় গুরুত্বটাও বুঝিয়ে দেয়, যে হ্যাঁ এই ব্যক্তি আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ জন, যে অন্য অনেকজন এসে এই কমতিটা পূর্ণ করতে পারবে না। তো তার জন্য সেপারেশন আসে, অনেক কারণেই সেপারেশন আসে। কিন্তু নির্ভর করছে তাগিদ, সেই তাগিদটা কতটা আছে সেটা তোমাদের দুজনকে বুঝে নিতে হবে। ঠিক আছে। তো চলো, এই 3টে কমেন্টই ছিল, সেরকম ভাবে আর কোনো কমেন্ট তো মনে পড়ছে না। এবার চলে আসবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও, কে তোমায় হারাতে চায় না তার জীবন থেকে। যদি কোনো কমেন্ট পরের দিন না বলি, ব্যস্ত হওয়ার কিছু নেই, তারপরের দিন বলে দেবো। অনেক সময় অনেক রাত্রে যখন দেখি, তারপরে আর হয়তো সেটা নিয়ে হয় না বলা, আগের গুলো ক্লিয়ার করে নি, যেগুলো জমে থাকে পরের দিন আবার সেটা বলে দিই। ঠিক আছে। চলো।
আচ্ছা, এই ব্যক্তি ভালো ম্যানিফেস্টার, ঠিক আছে, যে চায় তুমি তার জীবনে থেকে যাও। এই ব্যক্তি কিন্তু স্পিরিচুয়াল, মানে স্পিরিচুয়াল মানে এরকম ভেবো না যে সে পুজো আচ্ছা এই করছে সারাদিন বা ইরানি কোনো পেশার সঙ্গে যুক্ত হতে পারে, হ্যাঁ হতেও পারে নাও হতে পারে, কিন্তু ব্যক্তি স্পিরিচুয়াল তার মানে তার মধ্যে কিছু আধ্যাত্মিকতা আছে, কারণ এই ব্যক্তি খুব ভালো ম্যানিফেস্টার। এই ব্যক্তি হচ্ছে তোমার খুব এনার্জেটিক, স্ট্রেংথ বেশি, প্রচুর কাজ করবে, প্রচুর ওয়ার্কহলিক, অনেক কিছু কে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার ক্ষমতা রাখে। এই ব্যক্তি যদি কিছু চায় তো সেটা করে নি, মানে সেটা করেই ছাড়বে, সে কাজ হোক বা সম্পর্ক হোক, যেখানে হোক। যে দায়িত্বটা এই ব্যক্তিকে দেওয়া হবে সেই ব্যক্তি এই দায়িত্বটা কমপ্লিট করেই নেবে। এটা ব্যক্তিত্ব বলছি, তোমাদের কতটা মিলবে, তোমাদের সুবিধা হবে তার জন্য। এখানে আমি একটা নাম্বার বলছি, তোমরা এটাকে ম্যানিফেস্টেশনের নাম্বার, খুব ভালো কাজ করে, এটাকেও নিতে পারো 369, ঠিক আছে। এই 369টাকে তুমি এক করলে 9ই পাচ্ছ, কিন্তু তা সত্ত্বেও 369 যদি লিখে তোমরা কিছু ম্যানিফেস্ট করো সেটা একটু তাড়াতাড়ি হতে শুরু করে। এই 369 এর পদ্ধতিটা হচ্ছে, যেটা তুমি চাইছো সেটা সকালবেলা 3বার লিখলে, সন্ধ্যের দিকে বা দুপুরের দিকে 3বার লিখলে, 6বার লিখলে, সরি 6বার লিখলে, আর রাত্রিবেলা 9বার। মানে ফার্স্টের লেখাটা 3বার, তারপর একটা 6বার, তারপর একটা 9বার। এটা হচ্ছে একটা প্যাটার্ন, ঠিক আছে, বা এটা একটা একটা পদ্ধতি যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর 369 তোমরা নাম্বারটা চ্যান্টও করতে পারো। এটা কারণ এখানে মঙ্গল খুব স্ট্রং, আর মঙ্গল এনার্জি কেমন আমরা জানি, মঙ্গল এনার্জি গরম হবে, স্বাভাবিকভাবেই শর্ট টেম্পার, জেদ রাগ ইগোয়েস্টিক হবে, ঠিক আছে, কিন্তু কিন্তু এই ব্যক্তি কিন্তু দায়িত্বে কর্তব্যে একদম নাম্বার 1, ভীষণ ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেকশন দেয়, কারণ সেনাপতি এনার্জি, বুঝতেই পারছো, নাম্বার 9 সেনাপতি। তো খুব একটা ক্লান্ত হবে না এই ব্যক্তি, মনের দিক দিয়ে ক্লান্ত হতে পারে, আমি শারীরিক স্ট্রেংথের কথা বলছি, ঠিক আছে, এই ব্যক্তির স্ট্রেংথ খুব বেশি। এই ব্যক্তি খুব ঘন ঘন অসুস্থ হওয়া বা নানা রকম শারীরিক সমস্যা এর থাকবে না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এই ব্যক্তির মাথার যন্ত্রণা হতে পারে বা কাঁধের যন্ত্রণা হতে পারে। তার দুটো কারণ, একটা হচ্ছে ওভার থিঙ্কিং করে, প্রচন্ড রাগ করে, যে রাগ ইগো ফ্রাস্ট্রেশনের জন্য মাথার মাঝে মাঝে যন্ত্রণা হতে পারে। দ্বিতীয়ত, যেহেতু প্রচুর কাঁধের ওপর দায়িত্ব, কাজের জায়গায় বলো সংসারে বলো, তার জন্য কাঁধের যন্ত্রণা করতে পারে। যন্ত্রণারও কারণ থাকে, শুধু যন্ত্রণা কোথাও করে না, ঠিক আছে। তো এখানে এরম কোনো ব্যক্তি তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। তবে এই ব্যক্তি ওই ওপর থেকে তুমি হয়তো দেখি তো মনে হবে খুব রুড বা খুব শক্ত মনে, কিন্তু এই ব্যক্তি কিন্তু মন খুব নরম, ঠিক আছে। এই ব্যক্তির উপর শুক্রের প্রভাব আছে, বৃহস্পতির প্রভাব আছে, তার মানে এই ব্যক্তি হবে খুব জ্ঞানী, মানে অভিজ্ঞ ব্যক্তি। পুঁথিগত নিশ্চয়ই পুঁথিগত যোগ্যতাও থাকবে, আবার এখানে অনেক অভিজ্ঞতা থেকে অনেক শিক্ষা অর্জন করেছে। এই ব্যক্তি জ্ঞানী, আর এই ব্যক্তি শুক্র খুব স্ট্রং। এই ব্যক্তি আকর্ষণীয় কথাবার্তা, দেখতেও ভালো হতে পারে, কারণ ছেলে মেয়ে আমি দুজনের ক্ষেত্রেই বলছি। তোমরা তোমাদের মতন নিও, তোমাদের পার্টনার বলেই বলছি, এখানে তোমরা নিজের সঙ্গে কিছুটা মিল পেতে পারো, কিন্তু এখানে মঙ্গল খুব স্ট্রং কারোর আছে, শুক্র খুব স্ট্রং আছে। তো এই ব্যক্তি স্পিরিচুয়াল, অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, ঈশ্বর ভক্তি আছে, আর যেহেতু শুক্রের প্রভাব আছে, স্টেবিলিটি আছে, জীবনে পয়সা, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো আছে। আর নাম্বার 9 যেহেতু দায় দায়িত্ব কর্তব্য পালন, বা এই ব্যক্তির উপরে অনেকে কিন্তু আশা ভরসা করে আছে, বা অনেকে কিন্তু দায়িত্ব, ধরো কাজের জায়গা, এই ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া হবে, কারণ এই ব্যক্তিকে যারা কাজের দায়িত্ব দেবে জানে এই ব্যক্তিকে কাজের দায়িত্ব দিলে সেটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যাবে, তাকে আর ফিরে দেখতে হবে না। এরকম কোনো ব্যক্তি চায় তুমি তার জীবন থেকে হারিয়ে না যাও, সেটা পরে দেখে নেবো কেন, কিন্তু ব্যক্তিত্বটা বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় মিলাতে। নাম্বার 9 একটু দেখে নিও, 9 নাম্বার আজকে একটু থাকবে তার প্রভাব। আর এখানে হতে পারে তোমরা কোন নাম্বার 9 এর সঙ্গে ডিল করছো। কি চাই তুমি তার জীবনে থেকে যাও, হারিয়ে না যাও।
এটাই তো বলছিলাম। এই ব্যক্তি খুব ভালো ম্যানিফেস্টার, তো ম্যানিফেস্টেশনটা খুব ভালো করে, ঠিক আছে। এবং দেখো যেটা করছি সেটা কিন্তু খুব পজিটিভ। আকাশ ভর্তি এই যে ফানুস গুলো উঠছে, সেগুলো তো আলো, দেখতে যেগুলো সুন্দর লাগছে, এখানে অন্ধকার দূর করছে, ঠিক আছে। তো তার যে পজিটিভ ভাইব্রেশন অনেক মানুষের জীবন থেকে অন্ধকার দূর করে, মানে এই ব্যক্তির সঙ্গে কথা বলে মানুষ অনেকটা চাঙ্গা হয়ে যায় যাকে বলে, ঠিক আছে। মানে কথা বলার পর সে ঝিমিয়ে পড়বে বা কথা বলার পর সে তার অস্বস্তি ফিল হবে, এরকম না। বরঞ্চ এই ব্যক্তির সঙ্গে কথা বলার পর মানুষ অনেকটা এনার্জি ফিল করবে, এবং শুধু তাই না, অনেকটা পজিটিভ এনার্জি ফিল করবে। হুম। এই ব্যক্তি যখনই কারোর সাথে কথা বলবে, তো খুব ভালো বুঝিয়ে কথা বলা, বা তাকে এনার্জি দেওয়া, বা হয়তো তাকে এন্টু দেওয়া, তাকে বুস্ট আপ করে দেওয়া, এরকম ভাবে। এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব স্ট্রং, হ্যাঁ। তবে এই ব্যক্তি স্পিরিচুয়াল, এই ব্যক্তি স্পিরিচুয়াল। তো নাম্বার গুলো আমি তোমাদের বলে দিচ্ছি একটুখানি, এই নাম্বার গুলো একটু আজকে তোমাদের গাইড করবে, সেগুলো একটু দেখে নিও। একটা হচ্ছে 369, এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আর যেহেতু কার্ডের মেইন কার্ডের নাম্বার হচ্ছে 9, তো অতি অবশ্যই 9 তোমাদের গাইড করবে এবং কিছু না কিছু তোমাদের গাইডেন্স দেবে। তোমরা এগুলো এখান থেকে নিয়ে নিও। আর নাম্বার 7, ঠিক আছে, 7 একটা স্পিরিচুয়াল নাম্বার। তো অতি অবশ্যই কেতুকে বলা হয় রাজ জ্যোতিষ, যার ইনটুইশন পাওয়ার ভীষণ জোরালো হয়, হ্যাঁ। তো তোমাদের এখানে কেউ আছো যারা হয়তো 7-এর সঙ্গে ডিল করছো বা 9-এর সঙ্গে ডিল করছো, তোমরা তোমাদের মতন দেখে নিও। মোট কথা, এই নাম্বার গুলো তোমরা আজকে দিনের জন্য দেখে নেবে। এরম কোনো ব্যক্তি যে তোমাকে ম্যানিফেস্ট করছে, সে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, সে চায় তুমি তার জীবনে থাকো। চল এবার দেখে নেবো সে কেন চায়, এই ব্যক্তি কেন চায় তুমি তার জীবনে থেকে যাও। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা এত সুন্দর করে আমার কথা ভাবছো, লিখছো, শুভেচ্ছা জানাচ্ছো, কিছু না কিছু ভাবে শুভ কামনাও করছো আমার জন্য, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একা ভালো থাকা যায় না, সবাই যদি খারাপ থাকে, মানুষ যে ভালো থাকতে পারে না, সেটা আমাদের এই করোনা এসে বুঝিয়ে দিয়ে গেছে। যখন চারপাশে দেখেছি আমরা যে অনেক বাড়ির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, চারপাশে এরকম একটা বিভৎস একটা পরিস্থিতি হয়ে আছে, তখন কিন্তু কারোর মন ভালো ছিল না। যাদের বাড়িতে কিছু হয়নি তাদেরও মন ভালো নেই। সারা পৃথিবী তখন চেয়েছিল যে সবাই সুস্থ থাকুক, সবাই মিলে সুস্থ থাকুক। তো সেখানে যদি আমরা ভালো করে দেখি, তো সত্যি কিন্তু একা ভালো থাকা যায় না, সবাই মিলে ভালো থাকলেই ভালো লাগে। আমাদের মনটা তখনই ভালো লাগে যখন আমাদের আশেপাশে সবাই ভালো থাকে, এবং সেটা খুব দরকার। কেউ খারাপ থাকুক, আমি ভালো থাকবো, এই চাওয়াটা ভীষণ খারাপ চাওয়া। আচ্ছা, আমি একটা কমেন্ট নিয়ে লাস্টে বলবো, সেই কমেন্টটা অতীব ফালতু একটা কমেন্ট, তো চলো তাকেও কিছু বলার প্রয়োজন আছে। তো এখন দেখে নেবো যে তোমার পার্টনার, মানে যে তোমার সত্যিকারের চায় তুমি তার জীবনে থাকো, সে কেন চায় তুমি তার জীবনে থাকো। এই ব্যক্তি তোমার সঙ্গে অনেকটা এগোতে চায়, ঠিক আছে, মানে এই সম্পর্কটা অনেকটা এগোতে চায়। এই ব্যক্তি প্রচুর আহ প্যাশন আছে, হ্যাঁ। এবং অতি অবশ্যই এই ব্যক্তি কোথাও একটা খুব তোমার সঙ্গে কানেকশন ফিল করে, যে কানেকশনটা অতি অবশ্যই তোমাদের একটা রোমান্টিক কানেকশন আছে, এবং তোমাদের খুব ভালো ফিলিংস আছে একে অপরের জন্য। আর সেটা তোমরা জানো, আর জানো বলেই তোমরা এটাকে একটা আর এক ধাপ এগোতে চাও। হুম। এবং সেখানে তোমরা যেটা চাও সেটা হচ্ছে যে সবটুকু সঠিক ভাবে হবে, এবং সেটাই সবাই চায়। কেউ চায় না সম্পর্কের মধ্যে বেঠিক কিছু হোক। তবে এই ব্যক্তি তোমার সঙ্গে আরো এক ধাপ এগোতে চায়, ঠিক আছে। এই ব্যক্তি তোমার সঙ্গে পাখা মেলে উঠতে চায় সম্পর্কে সম্পর্কে। সত্যিকারে তো ওরা সম্ভব না, তো চলো দেখে নি।
গোল্ডেন কেজ, এখানে কেউ কোনো রিলেশনে একটা স্টাক হয়ে আছে, যেটা তার ভালো তো লাগছে না, কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে। দেখো, কর্মই আমাদের সবকিছু দেয়, কর্মর বাইরে আমরা কিছুই পাই না। আমরা অনেক সময় ভাবি যে আমার সঙ্গে কেন খারাপ হচ্ছে, আমি তো, হ্যাঁ ঠিক আছে, তোমার আমরা হয়তো এখন কিছু খারাপ করিনি, কিন্তু কোথাও না কোথাও একটা ব্যাড কার্মা কাজ করে, সেটা হয়তো পাস্ট লাইফ থেকে আসে, সেটাও হতে পারে, অনেক সময়তে তাই হয়। তো গোল্ডেন কেজ মানে কি, সোনার খাঁচা, কিন্তু খাঁচা তো খাঁচাই হয়। পাখি তো আর সোনা আর লোহা কিছু বোঝে না, পাখি দেখে চারপাশে তাকে ঘেরা আছে। তো কিছু সম্পর্ক আমাদের সোনা খাঁচার মতনই থাকে, না তুমি বেরোতে পারবে না তুমি উঠতে পারবে, তোমরা খাঁচা বন্দি হয়েই থাকতে হবে। তো এই খাঁচাটা অনেক সময় সমাজ আমাদের দিয়ে দেয়, ঠিক আছে। আর অনেক সময় আমাদের কিছু কারণ থাকে যেগুলো খুব ব্যক্তিগত, সন্তান, সমাজ, এসব কিছু ভেবে, বা কিছু কর্ম যেটা হয়তো ক্লিয়ার হয়নি, বাধ্য হয়ে সেখানেই থাকতে হচ্ছে। তো সেখানে এখানে কোথাও একটা কেউ বাধ্যতা ফিল করছে, যেখানে সে বাধ্য হয়ে আছে। দেখতে তো বাইরে থেকে মনে হচ্ছে সবাই সে দারুণ খুশি আছে, সব একদম ওকে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু ওকে নেই, মানে ঠিক নেই, ঠিক আছে। এখানে খাঁচা পাখি বুঝছে না, মানুষ হয়তো বুঝছে, যেটা সোনার খাঁচা অনেক দাম, বিশাল দামি, তার মানে বিশাল যত্নে আছে পাখিটা। পাখি দেখছে যে তার চারপাশে সেই গড়ার মতন করা, যেটা থেকে সে বেরোতে পারবে না, তার কাছে সোনা, লোহা, রূপো, তামা সবই এক, তার কাছে হচ্ছে বাধা। তো এখানে এরম কেউ আছো যারা এমন কিছু রিলেশনের মধ্যে আছো যে এগোতে তো হচ্ছে, কিন্তু সেটা খুব কষ্টকর। এখানে কেউ আছো, ঠিক আছে, যে চাও তো উঠতে, যে চাও এই খাঁচা থেকে বেরোতে, সেও জানে যে খাঁচার মধ্যে তার সময় নষ্ট হচ্ছে বা সময় ফুরোচ্ছে, কিন্তু যে নিউ যে, মানে নতুন যে পথ, সেই পথটা তার পাওয়ার কোনো উপায় নেই, ঠিক আছে। এখানে কেউ তো চায় যে সেও উঠতে চায়, কিন্তু ওই যে সোনা খাঁচা, মানে কোথাও না কোথাও সে একটা বাধা পড়ে আছে। তো এখানে তোমার পার্টনার এরম হতে পারে, যে কোনো সম্পর্কে স্টাক আছে, তুমি হতে পারো, কেউ না কেউ তো আছে যার মনে এই আহ একটা ফিলিংস কাজ করে, ঠিক আছে, যেখানে সে চায় অনেক কিছু, কিন্তু পথ ভীষণ কঠিন। আচ্ছা, এখানে দেখো, তোমরা একে অপরকে কোথাও একটা কমপ্লিট করো, তোমাদের একে অপরের সঙ্গে কোথাও একটা তোমার মনে হয় যে সময়টা তোমরা কাটিয়েছো সেটা তোমাদের কাছে বেটার সময়, মানে খুব ভালো সময়। তো ভালো সময় আমাদের তার সঙ্গেই মনে হয় যার সঙ্গে আমাদের খুব মনের মিল থাকে, ঠিক আছে। এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো আমরা হারাতে চাই না, হয়তো সময়ের সাথে হারিয়ে যায়, পরিস্থিতি সঙ্গ দেয় না, অনেক কিছুই হতে পারে, কিন্তু সেগুলো মন থেকে চাই না হারাতে। হুম। তো এখানে দেখো, তোমাদের যে পার্টনারশিপটা আছে, তোমরা এখানে খুব হাতে হাত মিলিয়ে কাজ করা যাকে বলে, তোমাদের একটা এরকম এনার্জি, মানে তোমরা একে অপরকে অনেক সময় সাপোর্ট করেছো, অনেক সময় তোমরা একে অপরকে অনেক কিছু এক্সপ্রেস করতে সাহায্য করেছো, অনেক কিছু, অনেক তোমরা একে অপরকে হেল্প করে দিয়েছো। তো তোমাদের যে একটা কথা বলে তোমরা শান্তি পেয়েছো, এই যে ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপারগুলো তো সম্পর্ককে বেঁধে রাখে। তো তোমাদের এই এনার্জিটা ভীষণ ভালো, তোমার পার্টনার তাই চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, কেননা সবসময় আমরা মনের মতন মানুষ পাই না, মানুষ তো অনেকই পাওয়া যায়, কিন্তু যদি কোনো একজনের সঙ্গে মনের মিল হয়ে যায়, তো তার নাম ধাম যাই হোক না কেন, আমি কখনোই সম্পর্কতে ট্যাগ লাগানো পছন্দ করি না, কেননা এই ট্যাগ লাগাতে গিয়ে অনেক সময় অনেক সম্পর্ক নষ্ট হয়। তো সেখান থেকে যেটা একদম পিওর কানেকশন, মনের কানেকশন, আমি সেটা ধরেই বলছি। তোমার পার্টনার তুমি তোমার সঙ্গে থেকে কতটা ফুলফিল করে, তার জন্য যদি তুমি তার ফুলফিলমেন্ট মানে কাজ করে দাও, তো অতি অবশ্যই সে তোমাকে হারাতে চায় না। অ্যাট্রাকশন তো তোমাদের আছে, প্যাশনের কার্ড অলরেডি এসেই গেছে, প্রচুর অ্যাট্রাকশন আছে, এবং তোমরা কোথাও একটা মনে করো যে তোমরা একে অপরের পাওয়ার বুস্ট আপ করো। দেখো, যখন আমরা কোথাও বেড়াতে যাই, কিছু কিনতে যাই, মানে যেটা মনের মতন কিছু কিনতে যাব, বা বাজার করতে যাচ্ছি, শপিং করা যেটা বলা হয়, যাই হোক, যেটা মোট কথা আমাদের খুশি দেয়, বা হয়তো বেড়াতে যাচ্ছ,
বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাচ্ছ, সেদিনকে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, মন খুব খুশি থাকে, ক্লান্তি থাকে না। তার একটাই কারণ, তোমার এনার্জি লেভেলটা অনেক হাই হয়ে গেছে, তাই না? মনে একটা যে আনন্দ কাজ করছে, পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করছে, সেখান থেকে তোমার অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অত ক্লান্তি বোধ হচ্ছে না, সেই জন্য। তো এখানে তোমাদের যেহেতু প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, তোমাদের কোথাও পাওয়ার বুস্ট আপ করে দাও তোমরা একে অপরকে, ঠিক আছে? তোমাদের একটা ভালো কেমিস্ট্রি আছে, তোমরা খুব ভালো করে একে অপরকে বুঝতে পারো, এবং এই বোঝাপড়াটা দরকার সম্পর্কে। যত একে অপরকে সুন্দর করে বুঝতে পারবে, তত সম্পর্কটা সুন্দর হবে। তো তোমরা এখানে অতি অবশ্যই কিন্তু একটা যে তোমাদের মধ্যে ভালো কেমিস্ট্রি আছে, সেই কেমিস্ট্রিটা তোমরা আরো ম্যানিফেস্ট করো, যেন আরো কিছু ভালো হয়। তোমরা ম্যানিফেস্টেশন করছো, কেননা ফার্স্ট কার্ড তো বলেছে কেউ এখানে ম্যানিফেস্টার আছো, বা কেউ পদ্ধতি জানো, কেউ অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এরকম কেউ আছো, যেহেতু একটা কার্ড অলরেডি 7 এসছে, তো 7 তো জানো স্পিরিচুয়াল নাম্বার, তো এইসব ম্যানিফেস্টেশন, হ্যাঁ, এগুলো অনেক কিছু টেকনিক অ্যাপ্লাই করা যায়, সবটা ভালো। একটা কথা মাথায় রাখতে হবে, তুমি যদি কিছু পেয়ে থাকো, তো সেটা ভালোর দিকে ব্যবহার করো, ভুলো যেন খারাপের দিকে না যায়, কেন ওই একটু খারাপ অনেক খারাপ ফিরিয়ে দেবে তোমাকে। তো তুমি যেটা পেয়েছো সেটা তোমার কাছে রাখো, চেষ্টা করো সেখান থেকে যদি মানুষের কিছু ভালো করতে পারো, সেটা সব থেকে ভালো। ক্ষমতার অপব্যবহার কখনোই করতে নেই। তো ঈশ্বর যদি তোমাকে বেছে কিছু দেয় ব্লেসিং, সেটা অপব্যবহার না করে ভালো কাজে লাগাও, অনেক 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 ব্লেসিং পাবে বেশি। তোমরা একে অপরকে দেখে ব্লাশ করো, ঠিক আছে? যেহেতু প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, রোমান্টিক কানেকশন, স্বাভাবিকভাবে একে অপরকে দেখে ভাল লাগবে, একটা সুন্দর অনুভূতি হবে। সম্পর্কে একটা স্পার্ক থাকা দরকার। সম্পর্কে শিহরণ হচ্ছে সম্পর্কের আত্মা। একই সঙ্গে পাশে বসে আছো, কোনো রকম কোনো মনোহেলদোল নেই, বা দুজনেই হয়তো ফোনে ব্যস্ত আছো, বা মিনিমাম যে কথাগুলো না বললে নয় সেগুলি বলা, তারপরে চলে আসা, এগুলো ঠিক সম্পর্ক না। সম্পর্কে শিহরণ আছে কিনা সেটাও দেখা দরকার। শিহরণটা হচ্ছে সম্পর্কের আত্মার মতন কাজ করে। তো তোমাদের এখানে যেহেতু আহ তোমরা চাও সম্পর্কটা ব্লুম করুক, তো তোমাদের এখানে একটা এরকম ভাব আছে, ঠিক আছে? কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে একটা ভালো কানেকশন যেহেতু ফিল করো, তো তোমাদের মধ্যে একটা শিহরণ কাজ করে। তোমরা তাকে দেখে হঠাৎ করে খুব খুশি হয়ে যাও, অনেক কিছু কথা বলতে আরম্ভ করো, বা বলতে ইচ্ছে করে, ঠিক আছে? যার যেরকম সিচুয়েশন সেই সেরকম ভাবেই নেবে। তবে এই ব্যক্তি তোমায় খুশি করে দেয়, বা তুমি তাকে খুব খুশি করে দাও। এই ব্যক্তি চাই না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, আর কেউই চায় না যে তার যেটা তার খুশির জায়গা, তার ভালোবাসার জায়গা, সেটা হারিয়ে যায়। তোমাদের অনেক হিডেন ডিজায়ার আছে একে অপরের জন্য, ঠিক আছে? কেন এটা তোমরা, তোমাদের যে একে অপরের প্রতি ভালোবাসা আছে সেটা সিক্রেট, সেটা তোমরা কারোর কাছে জানাওনি, প্রয়োজনও নেই, কেননা ভালোবাসা নিজেদের মধ্যে জানানোর ব্যাপার, 5 জনকে নয়। তো সেখানে তোমাদের কোথাও একটা, তোমাদের যেমন ফ্যান্টাসিও আছে, আবার ডে ড্রিমিং করো, কিছু হিডেন ডিজায়ার আছে, হ্যাঁ। আর তোমরা এখানে কোথাও একটা একে অপরকে ফুলফিল করে দাও। তো সব মিলে যদি দেখা হয়, তো সম্পর্কটা তোমার তোমার পার্টনার তোমার হারাতে চায় না। আর এই সম্পর্কটা কিন্তু এই মুহূর্তে পর্যন্ত সিক্রেট আছে, তোমরা তোমরা জানো, কিন্তু সেটাকে আর 5 জনকে জানাওনি। যদিও বা 5 জনের উপর সম্পর্ক নির্ভর করে না, সম্পর্ক নির্ভর করবে তোমাদেরই উপর। তো যদি বলি যে কে সেই ব্যক্তি যে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, বা তোমার হারাতে চায় না, কে চায় তুমি তার জীবনে থেকে যাও, এই ব্যক্তি ভালো ম্যানিফেস্টার, এবং এই ব্যক্তি প্র্যাকটিক্যাল, আবার এই ব্যক্তি স্পিরিচুয়াল। এই ব্যক্তি খুব ভালো ম্যানিফেস্ট করে, ঈশ্বর বিশ্বাসী, আবার দায় দায়িত্ব কর্তব্য তো একদম ভীষণভাবে পারফেক্ট। আর এখানে দেখো খুব পজিটিভ মাইন্ডেড, হ্যাঁ। এই ব্যক্তির সঙ্গে কথা বলে তোমার ভেতরে যে ইনার চাইল্ড সেটা হিল হয়ে যাবে। যেহেতু 7 আছে, হিলিং এনার্জি থাকবে, 7-এর একটা আলাদা হিলিং এনার্জি থাকে, যে এনার্জিটা হিল করে দেয় মানুষকে। তো এখানে দেখো কারো যে রাগ, ইগো, ফার্স্ট্রেশন,
তোমরা একে অপরকে হয়তো বুঝে নাও বা সেটাকে সামলে নাও, সেটা তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা অনেকটা এগোতে, এটাকে পরে নিয়ে বলবো। কারণ তোমার সঙ্গে সে খুব ভালো ফাউন্ডেশন বলছে, কোথাও একটা তোমাদের কাটানোর সময় ভীষণ ভালো, প্রচুর প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, এবং কোথাও একটা তোমরা একে অপরের পাওয়ার বুস্ট করে দাও। একে অপরকে দেখলে খুব ব্লাশ করো, কেননা তোমাদের মনে একটা শিহরণ জাগে, যেটাকে ভালোবাসা বলছি, অতি অবশ্যই অনুভূতি। তো তোমাদের কিছু হিডেন ডিজায়ার আছে, যেগুলো তোমরা একে অপরকে শেয়ার করতে চাও, বলতে চাও, যেগুলো শুধু তোমাদেরই ব্যক্তিগত। কিন্তু অবস্ট্রাকল বলতে তোমাদের এটাই হচ্ছে সোনার খাঁচা। অ্যাকচুয়ালি তোমরা বেশ কিছু কার্মিক রিলেশনশিপে নয় আটকে আছো, নয়তো এমন কিছু রিলেশনশিপে তোমাদের কর্মক্রিয়া করতে হচ্ছে যেখানে শুধু কর্মক্রিয়া করার জন্যই আটকে আছো, কিন্তু তাও সেটা করতে হচ্ছে। কেন, যে কর্মের জন্য আমাদের পাঠানো হয়েছে, যতক্ষণ না সেই কর্ম কমপ্লিট হয় ততক্ষণ ছুটি হবে না। তো ঠিক সেরকম ভাবে তোমরা তোমরা কি দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হবে বলে করছো। ইচ্ছে তো আছে ওড়ার, কিন্তু ওড়ার উপায় নেই। এখানে খাঁচাটা সোনার, বাইরে থেকে অনেকে ভাবতেই পারে তুমি দারুণ আছো, কোনো ব্যাপার নেই, দিব্যি আছো, সোনার খাঁচা বলে কথা। তোমার কাছে কিন্তু খাঁচা খাঁচাই, সোনার উপর লোহা তামা কিছু এসে যায় না। তোমার কাছে একটা এমন, তোমার চারপাশে একটা বেরি, যে তোমার ইচ্ছে থাকলেও তুমি তার থেকে বেরোতে পারছো না। তো তোমার পার্টনার চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটা ঠিক হোক, যা যা কার্মিক কানেকশন গুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হোক। এই ব্যক্তি কিন্তু পজিটিভ, এবং এই ব্যক্তি চায়ও মন থেকে যে সম্পর্কটা খুব ভালোভাবে থাক। কেন, এই ব্যক্তির মধ্যে কোনো নেগেটিভিটি নেই, স্ট্রেংথ বেশি আছে। তো চলো দেখিনি মা কি বলছে। এই ব্যক্তি এই জন্যই তোমার হারাতে চায় না, কারণ তুমি তার কোথাও একটা সোলের সঙ্গে কানেক্টেড। আমি সবসময় বলি, ভালো লাগা সময়ের সাথে পাল্টাবে, কিন্তু ভালোবাসা কখনো পাল্টায় না। কেন, ভালোবাসা হচ্ছে শেকড়, এটা বাড়তেই থাকবে যে কোনো পরিস্থিতিতে। আর ভালো লাগা হচ্ছে ফুল, একটা ছিল, সে পড়ে গেছে শুকিয়ে, তখন আর একটা হয়েছে, সেও পড়ে যাবে শুকিয়ে, আবার একটা, চলতেই থাকবে। ভালোবাসলে অতি অবশ্যই গাছের শিকড় হওয়াটাই বেস্ট। এখানে হচ্ছে মায়ের যেটা, এখানে দেখো, কেউ ম্যানিফেস্ট করো, ঠিক আছে, এখানে যদি তোমরা ম্যানিফেস্টেশন শুরু করো না, খুব ভালো কাজ দেবে। ব্লু তারার একটা ভালো মন্ত্র আছে, তো সেখানে তোমরা সেটাও চ্যান্ট করতে পারো, ইচ্ছে হলে, অতি অবশ্যই ইচ্ছে হলে। আর না হলে আর কিছু না করো, কিছু না কিছু ম্যানিফেস্ট করতে পারো মনে মনে মনে। যাকে বিশ্বাস করো তাকে ধরো, যাকে বিশ্বাস করো সব থেকে বেশি তাড়াতাড়ি তাকে পৌঁছতে পারবে, ঠিক আছে। একটা জিনিস দেখো, মা তো সব মাই হয়, ঠিক আছে, কিন্তু যখন আমরা আমাদের মাকে মা বলছি, ধরুন আমরা বন্ধু বান্ধবদের যখন বাড়িতে আছি, সেও তো মা, কিন্তু আমরা কি মা বলছি, কাকিমা বলছি বা মাসিমা বলছি, কিছু না কিছু বলে সম্বোধন করছি, হ্যাঁ তার পাশে একটা নিশ্চয়ই মা আছে। কিন্তু মা যদি বলি, তো তখন আমরা নিজের যে, সেখানে তাকেই মা বলছি। আমি এই কথাটা এই জন্য বললাম, যেখান দিয়ে তোমরা পৌঁছতে পারবে ঈশ্বরের কাছে, সেই রাস্তাটাকে ধরো, সেটা বেস্ট হবে। কেন, পৌঁছবে তো একই জায়গায়, ঈশ্বর তো একই, কিন্তু তুমি কোনটা দিয়ে পৌঁছতে পারছো, শিব ঠাকুর ডাকছো, গণেশ ঠাকুর ডাকছো, মা কালীকে ডাকছো, লক্ষ্মী ঠাকুরকে ডাকছো, সেটা কোনো ব্যাপার নয়, তুমি কাকে ডাকছো। তুমি দেখো যে তুমি কার সঙ্গে কানেক্ট হতে পারছো, সেই তোমায় পৌঁছে দেবে। তার জন্যই কথাটা বললাম, এই কার্ডও সেটাই বলছে, যে নিজেকে যাকে বিশ্বাস করো, তাকে সমর্পণ করো, সে তোমায় কখনো ফেলে দেবে না, কিছু না কিছু ভাবে ঠিক তোমাকে পথ দেখিয়ে দেবে। যেমন ওই মায়েরা বকা মারা করে, অনেক কিছু করে, মারে বকে, অনেক কিছু বলে, কিন্তু যদি কিছু সমস্যা হয়, তো সব থেকে আগে পাওয়া যায় মাকে আর বাবাকে। তো চলো দেখে নি একটুখানি শান্তি বলছে। কেউ গণেশ ঠাকুর পুজো করো, যা কিছু বাধা বিঘ্ন আছে তোমাদের সম্পর্কে নিশ্চয়ই কেটে যাবে, হ্যাঁ।
এখানে তোমাদের ডিভাইনের আশীর্বাদ আছে এই সম্পর্কটার উপরে। এটা কোনো ভালো কানেকশন, হ্যাঁ। আচ্ছা, তোমরা না এখানে কেউ টুইন্স এর সঙ্গে ডিল করতে পারো, আবার তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো, মানে তোমরা একে অপরের পার্টনার। বুঝতেই পারছো, তোমরা এখানে একে অপরের পার্টনার। তোমরা কেউ আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, কেউ কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো। প্রচুর প্যাশন আছে, যেটা আমরা কার্ডে পেয়েছি, প্যাশন আছে, হ্যাঁ। তোমার পার্টনার তোমায় খুব, তোমার অরা, তোমার ভাইব্রেশন তার কাছে না খুব সুন্দর একটা আলোর মতন। মানে ম্যানিফেস্টেশনের কার্ড দেখেছো মনে আছে, যে কার্ডটায় প্রচুর আলো, তো ঠিক তোমার পার্টনার তোমাকে আলোর মতো দেখে। এখানে দেখো দুটো কচ্ছপ এসছে, দেখো দুটো প্রজাপতি এসছে। এখানে কেউ তো আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, মানে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে, আর কোনো সোলমেটের সঙ্গে, ভালো কোনো সোলমেটের সঙ্গে ডিল করতে পারো। আবার দেখো তোমরা একই ডালে দুটো ফল, আবার দেখো সেটা একই, একসঙ্গে কানেক্টেড। তো ডেফিনেটলি কেউ আছো টুইন্সে, টুইন্সেই কেউ আছো। হ্যাঁ, কম, 2-3% কিন্তু আছোই আছো, হ্যাঁ। আর সোলমেটের সঙ্গে ডিল করছো, তুমি তার জন্য পারফেক্ট। এখানে তোমার পার্টনার তোমার কিছু গিফট করতে চায়, কোনো স্টাকনেস থাকলে সেখান থেকে বেরোতে যায়, কোনো থ্রোট চক্র ব্লক আছে বা এই ব্যক্তি হার্ট চক্র ব্লক থাকতে পারে, তোমার সে গিফট করতে চায়, ঠিক আছে। আর দেখো এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, আর ব্লেসিং ও এসছে, একটু ফুলও এসছে। দুটো কচ্ছপ, দুটো প্রজাপতি, দুটো একই ফল, এগুলোই বলছি তোমরা নিজেদের খুব কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তো আমাদের সোল না বুঝতে পারে যে কি আমাদের খুব কাছের, তো সে কখনো হারাতে চায় না। সোল কখনো সোলের পার্টকে কখনো হারাতে চায় না। তোমরা কি সোল পার্টনারের সঙ্গে ডিল করছো সেটা বুঝো, মানে বুঝো আগে, সেটা প্রয়োজন আছে। নাম্বার 13 একটু দেখে নিও, তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। আজকে অনেকগুলো নাম্বার বলে দিলাম, যদি কিছু কাজে লাগে তোমাদের তো দেখো, সেটা ভালো লাগবে। তবে এনার্জি খুব পজিটিভ, হ্যাঁ। এনার্জির মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। আর প্রেম করো, তার সাথে বলবো পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেওয়া করো, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো। সম্পর্ক বাঁচে কিন্তু সাপোর্টে, যত্নে, কেয়ার, মানে তোমার একে অপরকে পজিটিভিটি দাও, হিলিং করো, সেলফ লাভ করো, সেলফ হিলিং করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।